নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, প্রত্যহ ধ্যান অভ্যাস করা দরকার। ভোরবেলা ধ্যানের খুব প্রশস্ত সময়। ধ্যানের পূর্বে একটু শাস্ত্রাদি পাঠ করে নিলে মন সহজেই একাগ্র হয়। ধ্যানের পর অন্তত আধ ঘন্টা চুপ করে বসে থাকা দরকার, কারণ ধ্যান করবার সময় তার এফেক্ট নাও হতে পারে, পরেও হতে পারে। সেই জন্য ধ্যান ছেড়েই অন্য কোনো সাংসারিক বিষয়ে বা বাজে বিষয়ে মন নিয়োজিত করলে বড় ক্ষতি হয়। আসনে বসেই অমনি ধ্যান জপ আরম্ভ করতে নেই। প্রথম বিচার করে মনকে বাইরে থেকে গুটিয়ে এনে তারপর ধ্যান জপ আরম্ভ করতে হয়। কিছুদিন এইরূপ অভ্যাস করতে করতে মন ক্রমশ স্থির হয়ে আসবে। বেশ সোজা হয়ে পা মুড়ে বসবে। দুটি হাত বুকের কাছে কিংবা উপর পেটের ওপর রেখে ধ্যান করবে। জপের সঙ্গে সঙ্গে মূর্তি চিন্তা করতে হয়, নইলে জপ ভালো হয় না। পূর্ণ মূর্তির ধ্যান না হলেও যেটুকু সামনে আসে তাই নিয়ে ধ্যান আরম্ভ করবি। প্রথমে পাদপদ্ম থেকে আরম্ভ করবি। না পারলেও স্ট্রাগল করবি, বারবার চেষ্টা করবি। না এলে ছাড়বি কেন? করতেই হবে। ধ্যান কি সহজে হয়? ধ্যান জপ অভ্যাস করা প্রথম বিশেষ দরকার। যদি ভালো নাও লাগে তবু নিত্য অভ্যাস করতে হবে। শুধু অভ্যাসে অনেক কাজ হয়। রোজ অন্তত 2 ঘন্টা জপ করা দরকার। কোনো নির্জন বাগানে, নদী তীরে, বড় মাঠের ধারে অথবা নিজের ঘরে একলা চুপ করে বসে থাকলেও অনেক সময় কাজ হয়। প্রথম একটা রুটিন, নিয়মিত কার্যপদ্ধতি করে কাজ আরম্ভ করা উচিত। এমন কোনো কাজের ভার নেওয়া উচিত নয় যাতে রুটিনটি, নিয়মিত কার্যপদ্ধতি ভেঙে যায়। মন্ত্রার্থ কিরকম জানিস? যেমন নাম ধরে ডাকা। তোর নাম অমুক, তোর নাম ধরে ডাকলে তোর রূপটিও আমার মনে জাগবে। সেই রকম মন্ত্র এবং সঙ্গে সঙ্গে তার রূপ অর্থাৎ ইষ্টমূর্তি ধ্যান করতে হবে। ধ্যানকালে ইষ্টমূর্তিকে জ্যোতির্ময় ভাবতে হয়, যেন তাঁর জ্যোতিতে সব আলোকিত, চৈতন্য স্বরূপ ভাববে। ধ্যান করবার সময় একটা আনন্দময় স্বরূপ চিন্তা করে নিতে হবে। তাতে নার্ভস, স্নায়ুগুলো শান্ত হয়ে যাবে। ইষ্টমূর্তিকে সহাস্য, আনন্দময় ভেবে চিন্তা করতে হয়, নইলে শুটকো ধ্যান হয়ে যাবে। মহানিশায় জপ কর দেখি। না পারলে ব্রাহ্ম মুহূর্তে পুরস্চরণ কর। সময় আর নষ্ট করিস নে, ধ্যান ভজনে ডুবে যা। কিছু কর, কিছু করলে না আর আপনা থেকেই সব খুলে যাবে। কলিতে জপ ধ্যানই প্রশস্ত। জপের মতো সহজ সাধন আর নেই। জপের সঙ্গে ধ্যান করতে হয়। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের
পাশে থাকবেন। ধন্যবাদ।